নমস্কার। আমি কুণাল কুমার ঘোষ, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার হোম কনস্টিটিউয়েন্সি থেকে আমাকে পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। তো আমি এখানে খুব ভালো লাগছে যে মানুষের বিপুল সাড়া দেখেছি। প্রচার শেষ হতে আর কিছুক্ষণ বাকি। আমাদের তৃণমূল পরিবার, তাদের সিনিয়র জুনিয়র সবাই এত সুন্দরভাবে নেমেছেন এবং সাধারণ মানুষ তারা যেভাবে উৎসাহ দেখিয়েছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, তাতে আমি কৃতজ্ঞ, আপ্লুত। আশা করি 29 তারিখ সবাই ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। 1 নম্বর বোতামে কুণাল কুমার ঘোষকে ভোট দেবেন। দুটো বিষয়, একটা হচ্ছে সারা বাংলায়, শুধু বেলেঘাটা নয়, সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা সমর্থনের ওয়েভ চলছে। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে তার ডেভেলপমেন্টগুলো, সার্বিক যে ডেভেলপমেন্ট, প্রত্যেকটা পরিবার, যে বিভিন্ন স্কিম থেকে আরম্ভ করে পরিকাঠামো থেকে সেই। আর দুই হচ্ছে বিজেপির বঙ্গ বিরোধী যে অ্যাটিটিউড, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুরো বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়া, ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, টাকা বন্ধ থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত কি ভোটারদের হয়রানিতে গিয়ে শেষ হয়েছে। বঙ্গ অস্মিতায় আঘাত করছে, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, বাংলার মনীষীদের অপমান করা। এটা হতে পারে না। দিল্লি থেকে এসে নেতারা যা ইচ্ছে তাই বলে যাবেন, বিকৃত। বাংলা আগে 34 বছরের থেকে ঢের ঢের ভালো আছে। আর বাংলা অন্য রাজ্যে সোকল্ড ডবল ইঞ্জিন সরকারের থেকে ভালো আছে। আমাদের বিরোধীদের একটা বিষয় হচ্ছে, আমার জন্ম হাসপাতালে, সরকারি হাসপাতালে। আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট ছিলেন, বাবা আরজি করে ডক্টর ছিলেন। সেই সময় আমার আরজি করেই আমার জন্ম। তো আমাদের কারুর না কারুর, ধরুন কেউ হাসপাতালে, কেউ নার্সিংহোমে, কেউ বাড়িতে, এই তো জন্ম। কিন্তু আমাদের যারা সমালোচক আছেন, নিন্দুক আছেন আমার, তাদের কারুর হাসপাতাল বা নার্সিংহোম বা বাড়িতে জন্ম না, এদের প্রত্যেকে ফেসবুকে জন্ম। ফলে হাতে একটা ফোন আছে, যা ইচ্ছে লেখা যায়, যা ইচ্ছে বলা যায়, যুক্তি হারালে ব্যক্তি আক্রমণ করা যায়। এবং 11 সালের আগে যেন বাংলা ছিল না। দেখুন, তৃণমূলের 100টা কাজই ভালো, এই কাজ কেউ বলছে না, এই কথা কেউ বলছে না। আমাদেরও 98টা ভালো, 99টা ভালো, 1% বা একটা ভাগ নিশ্চিতভাবে অন্যায় আছে, ভুল আছে, অপরাধ আছে। সেগুলোর ধারাবাহিক শুদ্ধিকরণের একটা প্রসেস চলছে। এবং এই শুদ্ধিকরণটা চলছে বলেই মানুষ তৃণমূলের উপকার পাচ্ছে এবং তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে। আর অন্যদিকে যে যারা একটা সময় গণহত্যা, গণধর্ষণ, দুর্নীতি, বেঙ্গল লাভ কেলেঙ্কারি, স্বজন পোষণ, নিয়োগ দুর্নীতি, দলবাজি, অপশাসন, সমস্ত অপরাধ করেছে সিপিএম, তারা আজকে যেন মঙ্গল গ্রহ থেকে টুপ করে পড়লো। নানা ধরনের কুৎসা, বিভ্রান্তি, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, এদের শুধু অতীতটা মনে করিয়ে দিতে হয়। একই অবস্থা বিজেপির। যে কটা অভিযোগ, যে কটা কথা এখানে এসে কুৎসা করছে, তাদের নিজেদের রাজ্যে তারা সেই পাপে ডুবে আছে। আমরা এখানে কোনো খারাপ ঘটনাকে সমর্থন করি না, জাস্টিফাইও করি না। আমরা কমাবার চেষ্টা করছি, থামাবার চেষ্টা করছি। আর একটা সংবেদনশীল প্রশাসন, পুলিশ, যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। তো এই পরিস্থিতিতে ভোটটা এসছে। যারা কিছুক্ষণ বাদে প্রচার শেষ হয়ে যাবে, আবার বুধবার এই সময়ে প্রায় ভোটের মাঝ দুপুর ভোটটা আপনারা সবাই দেবেন। তো আমার একটাই বলা, দেখুন, আমি টিভিতে বা এই সোশ্যাল মিডিয়ায় আমাকে যতটা রাগী বা ঝগড়ুটে লাগে, আমি অতটা নই। তবে আমি জেদি ছেলে, আমি স্বর্গ নরক সব দেখেছি। আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি, ঈশ্বর সাক্ষী আর বিচারকরা সাক্ষী। সেই কারণেই আজ আবার ঈশ্বর আমাকে আপনাদের সামনে ভোট প্রার্থনা করার সুযোগ দিচ্ছেন। দেখুন, আমার বন্দি জীবন গেছে, বাস্তব, কিন্তু আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমি যে মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিল, মামলাটাই অবৈধ বলে কোর্ট রায় দিয়েছে। একের পর এক মামলা শেষ হয়ে যাচ্ছে, বাকিগুলো মাথা উঁচু করে লড়ছি। আমি কোনো অন্যায় করিনি। তো আমার বক্তব্য হচ্ছে, এই যে বিজেপির কিছু বক্তা কোনো কোনো এলাকায় গিয়ে বলছেন আমি জেলে ছিলাম, আরে ভাই ছিলাম, জেলে বসে
প্রেসিডেন্সি জেলে সেলে বসে কুণাল ঘোষ যে উপন্যাস লিখেছে, সেই উপন্যাস আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যায় প্রকাশিত হয়, আনন্দ পাবলিশার্স বই করে প্রকাশ করে। কুণাল ঘোষ হাল ছেড়ে দেওয়ার ছেলে নয়। তো বিজেপিকে বলি কুণাল ঘোষ না হয় জেলে ছিল, ভাই তোমাদের অমিত শাহ খুনের মামলায় যে জেলে ছিল সেটা কি অমিত শাহর বাবার তাজমহল ছিল? তো সুতরাং কথা বলবেন ভেবে বলবেন। আমাকে দেখবেন যারা কেউ গ্রেফতার হয় বা কোনো জেল জীবন, তারা বিষয়টা এড়িয়ে যায়, আর আমি নিজেই এগুলো তুলি। আমার প্রচারের ভিডিওতেও দেখবেন আমার গ্রেপ্তার হওয়ার ছবি আছে। আমি তো সুতরাং আমার সমস্ত খাতা আপনাদের সামনে খোলা। যখন এমপি ছিলাম কাজ করেছি রাজ্যসভায়, সারা বাংলায় চুটিয়ে কাজ করেছি, দু একটা জেলা ছাড়া সব জেলায় আমার কাজ আছে, বেলেঘাটা কেন্দ্রে বহুত কাজ আছে। আমি যখন কোনো জনপ্রতিনিধি নই তখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে বহু কাজ মানুষকে, আমার কাছে দল মত নির্বিশেষে যারা যখন এসছেন কেউ ফেরত যাননি। আমি একটু জেদি ছেলে, আমাকে ভালোবাসলে আমি জুতো সেলাই জুতো পালিশ করে দিতে পারি, কিন্তু আমাকে কেউ অন্যায়ভাবে বারবার কিছু করলে আমি একটু আবেগতাড়িত, আমি একটু গুঁতিয়ে ফেলি। আর গোঁতাবার সময় খেয়াল থাকে না সামনে কে আছে, মাঝে মাঝে নিজের ক্ষতি হয়ে যায়, কিন্তু এটা আদত। ফলে এইটুকু বলি, আমাকে ভোট দেবেন, এমন একটি লোককে ভোট দেবেন যে আপনার যে কোনো দরকারে, আমি একবারও বলবো না আপনার 100% দরকার আমি সব সমাধান করে দেবো, সমস্যা হয় না, কিন্তু আপনাকে আমি অন্তত ফিলিংটা দেব যে আপনার পরম আত্মীয় যেমন চেষ্টা করে, আপনার বাড়ির লোক যেমন আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করে, কুণাল ঘোষ তাই করে এসেছে, কুণাল ঘোষ সেটা করবে। এবং বেলেঘাটা কেন্দ্রে নিশ্চিতভাবে আরো কাজ এবং মানুষকে কি পরিষেবা দেওয়া যায়। 8টি ওয়ার্ড, 8 জন কাউন্সিলর, এখানে অনেক সিনিয়র নেতৃত্ব আছেন এবং আমাদের কর্মীরা অ্যাসেট, আমাদের কর্মীরা অ্যাসেট। তারা যেভাবে আমাকে নিয়ে তাদের এলাকায় ঘুরছেন, যে উৎসাহ, আমি কৃতজ্ঞ। যারা এজেন্ট হবেন, বুথে থাকবেন, ভোট করাবেন, তারা তো সেদিন নিজেরাই এক একজন প্রার্থী। আর আমি একটা কথা বলি, আমি প্রার্থী তার মানে আমার ল্যাজ গজিয়ে গেছে তা কিন্তু নয়। আমাদের পুরোটা একটা আন্দোলন বাংলার উন্নয়নের স্বার্থে আর বঙ্গবিরোধী বিজেপির বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায়। তো এই আন্দোলনের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই এক একজন কর্মী। দল এক একটা ইলেকশনে এক একজনকে এক এক রোলে ইউজ করে। একটা সময় এলাকায় ওয়াল রাইটিং করতাম, বুথ এজেন্ট হতাম, আজকে আমি সেখানে প্রার্থী। মাঝখানে আমি সাংবাদিকতা করছি, এখনো চালাবো, ওটা আমার প্রথম পছন্দ, ভালোবাসা, লেখালেখি, গল্প, উপন্যাস, খবর, কাগজ। তো আমি চাই সেগুলোও চলুক, পাশাপাশি বেলেঘাটায় এমনভাবে কাজ করব যে মানুষ গর্ব করে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় এমন একজন বিধায়ককে পাঠিয়েছেন, তাতে বেলেঘাটা গর্বিত। আমি সেইভাবে কাজ করতে চাই। ফলে আপনাদের সকলের কাছে বড়দেরকে প্রণাম জানিয়ে, বাকিদেরকে শুভেচ্ছা জানিয়ে 29 তারিখ ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। এখন যে ভিডিও করছে তাকে ভোট দিন, দিকে দিকে বলে দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের ভোট দিতে, এবং 1 নম্বর বোতাম বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, আমাদের প্রতীক, আমাদের প্রার্থী বেলেঘাটায় 1 নম্বর প্রতীকে ভোট দিন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।